প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আলোচনা করব সংবিধান নিয়ে। মানব জাতির সংবিধান আল কোরআন। আমরা যে নামাজ আদায় করি, এই সংবিধানের মধ্যে নামাজ অর্থ প্রার্থনা। কার কাছে প্রার্থনা? আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি। আমরা প্রথম দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পাঠ করি, তারপরে সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার পরে নামাজ যেহেতু প্রার্থনা, আমরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনাই করব। সূরা ফাতিহার পরে আমরা যদি এভাবে প্রার্থনা করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখানে আমরা কি বললাম অর্থ শুনে। হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বাজ্ঞাত। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে বানান আপনার একান্ত অনুগত এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত উম্মত করবেন। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন। নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 127 ও 128। সূরা ফাতিহার পরে আমরা যদি এই আয়াতটা পড়ি, তাহলে চাওয়া হলে পাওয়া হবে। তারপর দুই রাকাত নামাজ আদায় করি, তাহলে আবার সূরা ফাতিহার পরে আমরা আরেকটা আয়াত পড়তে পারি, যেরকম দুনিয়া কল্যাণের জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ করা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে দুজকের আযাব থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 201। আমি যদি 3 রাকাত নামাজ আদায় করি, তাহলে আরও একটা প্রার্থনা আয়াত আমি ব্যবহার করতে পারি, তেলাওয়াত করতে পারি। সেটা হচ্ছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা মানসুরুনা আলাল কাউমিল কাফিরুন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 250। আমি যদি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি, তাহলে আমি আরেকটা প্রার্থনা আয়াত সংযোগ করতে পারি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ করা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান বর্গ থেকে নয়নের শীতলতা শান্তি দান করুন আর আমাদেরকে মুত্তাকি লোকদের ইমাম নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 74। এরকম আরও বহু আয়াত রয়েছে যা প্রার্থনা করা হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে। আরেকটি আমি বলি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইনি ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ করা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী করে দিন, আল্লাহু আকবার, এবং আমার বংশধরের মধ্যে থেকেও কতকে। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। হে আমাদের প্রতিপালক, ক্ষমা করুন আমাকে এবং আমার পিতামাতাকে এবং মুমিনদের হিসাব সংগঠিত হওয়ার দিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40 থেকে 41। আলহামদুলিল্লাহ।
দেখেন, প্রার্থনা পিতা মাতার জন্য করছি এবং নামাজ কায়েমকারী করার জন্য প্রার্থনা করছি। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি প্রত্যেক নামাজের মধ্যে প্রার্থনামূলক আয়াত দিয়ে নামাজ আদায় করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া হবে, চাওয়া হলেই পাওয়া হবে। আর যদি আমি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরার পরে বলি ইন্না আতওয়াইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, এই সূরার সায়নজন কি? এই সূরা কেন নাজিল হয়েছে? এটা আল্লাহ এবং রাসূলের কথাবার্তা। তা আমরা সবসময় চেষ্টা করব প্রার্থনামূলক আয়াত দিয়ে নামাজ আদায় করলে কিছু চাওয়া হবে আল্লাহর কাছে, কিছু চাওয়া হলে কিছু পাওয়া হবে। এটা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শিক্ষা। এটাই সত্যিকারই অর্থে মুহাম্মদ ইসলামের শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আসুন এই শিক্ষা গ্রহণ করি, দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করি। আমিন।